স্ত্রীর আরেকটা হক হলো স্ত্রীর মহর আদায় করতে হবে। কি আদায় করতে হবে? মহর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেন, ক্বাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আসওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম লিকাই লা ইয়াকুনা আলাইকা হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্বামীদের উপরে এই মহরণাকে ফরজ করে দিয়েছি। এই মহরণা আদায় করা কি ফরজ। কয় টাকা মহরণা নির্ধারণ করা হবে বিবাহের সময়, ওই কয় টাকা স্ত্রীকে দিতে হবে। আর আপনি যদি না দেন, অথবা আপনার মহরণা নির্ধারণ করার সময় আপনি নিয়ত করেছেন 5 লাখ টাকা মহরণা ধরবো, 1 টাকাও দিব না, কি করবো না, 1 টাকাও দেব না, এরকম নিয়ত করে যদি কেউ বিবাহ করে, রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে ওই ব্যক্তি জিনাকার অবস্থায় উপস্থিত হবে। নাউযুবিল্লাহ বলে। এই জন্য মহরণ আদায় করবো তো ইনশাআল্লাহ। যারা আদায় করে নাই তারা আদায় করে দেবে ইনশাআল্লাহ তাআলা। আপনার স্ত্রীর নামে এই মহরণ টাকা বাবদ জমি লিখে দেন, জমি কিনে দেন, বা স্বর্ণ কিনে দেন, রৌপ্য কিনে দেন, বা টাকা দিয়ে দেন, আদায় করবো তো ইনশাআল্লাহ। যারা আদায় করে নাই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আরো আছে, যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিল, টাকা ধার নিল, ধার নেওয়ার সময় সে নিয়ত করছে আমি ওর টাকা আর কোনোদিন দিব না। এরকম আছে কি নাই? বলে টাকা ধার নেয়, হ্যাঁ, কিন্তু আর টাকা দিতে চায় না, দেয় না, এমন লোক আছে কি নাই? যদি এমন নিয়ত করে টাকা ধার নেয় যে আমি আর এই টাকা দিব না, ও আমার কাছে যতবারই চাইবে আমি দিব না, এরকম নিয়ত করে যদি কেউ টাকা ধার নেয়, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন সে আল্লাহর সামনে চোর অবস্থায় উপস্থিত হবে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। একটা অধিকার হলো স্ত্রীর প্রতি খারাপ ধারণা করা যাবে না। আপনি এমনি এমনি স্ত্রীর প্রতি খারাপ ধারণা করলেন, কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, স্ত্রীর প্রতি খারাপ ধারণা করলেন, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 16 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো, কেননা ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কতক ধারণা এটা গুনাহ, এটা গুনাহের কারণ। ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের দোষ তালাশ করিও না, একে অপরের দোষ তালাশ করিও না। আমরা শুধু একে অপরের কি দোষ এটা নিয়ে পড়ে আছি, তার যে কি গুণ আছে এটা আমরা দেখি না, শুধু দোষ দেখি। এমন আছে কি নাই বলেন? ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের দোষ তালাশ করিও না, কারণ প্রত্যেকটা মানুষই দোষে লিপ্ত আছে, মানে দোষ আছে। এই জন্য একে অপরের দোষ দেখিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না, গীবত করিও না, দোষ চর্চা করিও না। এই জন্য স্ত্রীর প্রতি অহেতুক খারাপ ধারণা করা এটা হারাম। এটা কি?